কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3 বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে। এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে। কি হয়েছে বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজাবরাল অবস্থা, এই হজাবরাল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে, 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকজন নাশকতার পরিকল্পনা করে ধৈর্য সাইজ করে দেয়, ঠিক না? ঠিক। রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না? ঠিক। তোরা তো তোদের এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিল, ডাক্তারের কাছে গেছে, এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম, কি এই বাসে এই রোগ হয়েছে, কি রোগ হয়েছে, আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন। ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে, তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম। তো এই রোগটা একটু সারতে হবে, কি করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই, আগেই তো ভালো ছিল, তাই না? বলছে হ্যাঁ, খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম। বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কেট ডিম দেওয়া আছে, ছোট ডিম দিলে মানে রাজহাঁসের ডাল লাগবে, তা আরো ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দিয়ে না নিচে দিয়ে, তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলে, কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকায় কিনা জুতো, কথা কয় না? হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও তো, কুল রক্ষা হয়নি। বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি। ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তো আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান, কথা বলে না। কোথায় গেল এমপির আশা? মাইক ভালো থাকুক না থাকুক, ডাল বড় আছে। কোথায় গেল এমপির আশা? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কই গেল সেই হজরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে না?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কথা কয় না।